আমি মালয়েশিয়া গেলাম। গেন্টিং হাইল্যান্ড থেকে ওরা ছেলেরা আমাকে একটা গাড়ি করে দিল কুয়ালালামপুর। আমি রাজধানীতে আসবো, আমার হোটেলে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে গাড়ি আসলো হোটেলের সামনে। বিল হইল 55 রিঙ্গিত। আমি ভাবলাম বিল হয়েছে 75 রিঙ্গিত। তা আমি ড্রাইভারকে 75 রিঙ্গিত দিয়ে দিলাম। নেমে আসতেছিলাম, আমি তো টাকা দিছি, দরজা খুলে নেমে আসবো, তখন ড্রাইভার বলল প্লিজ স্যার ওয়েট। তা বললাম এনি প্রবলেম? নো স্যার। তা আমাকে 25 টাকা ও 20 টাকা ফেরত দিল। তো বললো যে 55 রিঙ্গিত। তো আমি বললাম যে ওকে থ্যাঙ্কস, ধন্যবাদ। ও কিন্তু মালয়, হিন্দু, একটা হিন্দু লোক, মালয়ান হিন্দু। সে আমাকে টাকা ফেরত দিল। বলে আপনি হিন্দু বুঝলেন কেন? ওই গাড়ির সামনে ওই তাদের ওই ভগবানের কি একটা মূর্তি না কি কয়, ওটা দিয়ে রাখছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি হিন্দু? তো বলছো হ্যাঁ আমি হিন্দু। তাই আমি মুসলিম, বাংলাদেশ। তো ওকে থ্যাঙ্কস। তা যাক, গল্প টল্প করতে করতে আসতে আসতে আমি আসলাম। আমি তো ইংরেজি অত বেশি পারি না, সামথিং থোড়া পারি। তো ভাঙ্গা করে বুঝতেছে, ও কিছু বলতেছে তো আমি বুঝতেছি, তা আমি কিছু বলতেছি ও বুঝতেছে। তো যাই হোক, টাকা দিলাম, ও ফেরত দিয়ে দিল। দেখেন মালয়েশিয়াতে টাকা ফেরত দিল। আমি গেছি মালদ্বীপে মাহফিল করার জন্য। প্রথমে যাই, ইমিগ্রেশন পার হওয়ার পরে হোটেলে ঢুকে মানে গোসল টোসল করে নামাজ কালাম পড়ে চিন্তা করলাম তো হোটেল খেয়ে আসি। তো এক হোটেলে গেছি, মুসলিম হোটেল। তো খাওয়া বসার পরে তো আমি বললাম বিল কত হয়েছে? 85 রুপিয়া। ওদের দেশে বললো রুপিয়া। তো 85 রুপিয়া। তা আমি বললাম যে আমার কাছে তো রুপিয়া নাই রে ভাই, আমার কাছে ডলার আছে। তাকে হুজুর ডলার দেন। তা বললাম যে $100 দিলে কত দিবা? রুপিয়া কত? তো $100 দিলে 1800 রুপিয়া দিব। তা বললাম আমি তো জানি 2000 রুপিয়া পাবো, তুমি 1800 বলতেছো। হুজুর না, এই সিস্টেম, তা আমরা নিতে হবে। তা আমি তো ভাত খেয়ে ফেলছি, তো টাকা তো দিতে হবে। তা আমি বললাম যে আমার কাছে তো $100 নাই, আমার কাছে $50 আছে, নোট $50। তাহলে আরও 100 কমে যাবে। কে তোর ডাকাত, চিন্তা করতে পারছেন? আমার চোখের সামনে ডাকাতি করতেছে। হুজুর তাহলে আরও আপনি তাহলে পরে 800 রুপিয়া পাবেন। তা আমি বললাম তাহলে আরও 200 কমে গেল। তো এরকম ডাকাতি কোথার থেকে শিখছো? হুজুর না, সিস্টেমই এইটা। তাই আমি বললাম তোমার বাড়ি তো খাইছি, এখন টাকা তো দিতে হবে। পরে আমারও যারা ইনভাইট করছে ফোন দিলাম, ভাই এই অবস্থা। আরে হুজুর ডাকাতির পাল্লায় পড়ছেন। আমরা তো বললো যে আমার দেশি ডাকাত, বিদেশি ডাকাত না, এটা আমার দেশি ভাই। তো চিন্তা করে রে বাঙালি রে, কোথার থেকে বুঝাইতাম? আমার মাথায় টুপি, পাগড়ি, জুব্বা, তারপরে ও আমার ছাড়ে নাই, ও আমার কাছ থেকে নিয়েই ছাড়ছে। তো কত বড় ডাকাত চিন্তা করেন, ওই দেশে যায় ডাকাতি করতেছে। ওরা যদি এই দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেত তা কাজ হয়ে গেছে, তাই কাজ হয়ে গেছিল। তো আমাদের চরিত্র চেঞ্জ করার দরকার। কি কথা কর না কেন? ওয়াজ এই দেশে কম হয় না, হাজার হাজার ওয়াজ হয়, হাজার হাজার। বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর কোন দেশে, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে যত ওয়াজ হয়, কিন্তু সারা দুনিয়ার ভিতরে গাদ্দারি 3 দেশের মানুষ। সিটারি, বাটপারি, মারামারি, খুন খারাপি, বাটপারি, সিটারি, মারামারি, এই 3 দেশের মানুষ করে, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। দুনিয়ার যেখানে যাবেন গেলেই বোঝা যাবে এখানে বাঙালি পাড়া। এখানে কদ্দুর ময়লা সয়লা, ফানসি, বেতা সেতা, আবর্জনা, আসা গাছা ফসা সব পুজো দিচ্ছে। সৌদি আরবেও যদি যান তো বাঙালি ভাড়া ঢুকলে দেখবেন এখানে স্যাপ করে দিচ্ছে, কাশ করে দিচ্ছে, কদ্দুর মুইতে রাখছে। ওই যে কয়েকদিন আগে ভারতে একজন ফিনান্সে যাইয়া ও বাথরুম বাদ দিয়ে রাস্তার কোলাতে বেরিয়ে দিচ্ছে। তো পুলিশের ধরে লেগেছে যা, বুঝতে পারছেন? আমি ভারতে নিজে দেখছি। হাই হাই হাই, সুফি ফতে আলী রসুল্লাহ আমার রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাব। ওইখান থেকে জিয়ারত করে আমি যাবো আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে। ফুরফুরার হুজুর কেবলা, মারহাবা বলবেন না? তো ফুরফুরার হুজুর কেবলার মাজার আমি জিয়ারত করতে যাব, ফুরফুরার শরীফ। আমি হাওড়া স্টেশনে আসছি। স্টেশনে আসার পরে তো ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠার আগে হাওড়া একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে কোনো খুঁটি টুটি নেই, এটাকে ঝুলন্ত ব্রিজ। এই গঙ্গা নদীর উপরে আমাদের যে পদ্মা, এই পদ্মা ওইখান থেকে এসে গঙ্গা। তো ব্রিজের উপরে যে আসতেছি, অহন দেখি ব্রিজের কোনাত বেডিরা পেশাব করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আই সর্বনাশ, কোন বিদেশের দেশ?
বাথরুমে গেছি, পেশাব কোনা খুঁজে পাই না। আমি কি ব্যাপার, তো খুঁজে এক কোনা পাওয়ার পরে দেখি যে এমন নোংরা, অপরিষ্কার অপরিচ্ছন্ন, মনে হয় 6 মাস পর্যন্ত ধোয়ও না, পানিও ছাড়ে না, এত বিজেস, বুঝতে পারছেন। আর কলকাতার হোটেলে যে খাইতে গেছি, বাপরে বাপরে, রুটিওয়ালার দোকানদারে দেখলে বমি করবেন। ও একবারে কাঁচা মেরে দিয়ে রুটি বানাচ্ছে, ঘাম এইভাবে ফেলাই দিয়ে রুটি বানাচ্ছে। তা আমি এই দৃশ্য দেখে আমি না জীবনে না খেয়ে মরে যাবো, তো ওর হাতের রুটি খাবো না, ওর হাতের রুটি খাবো না। ও যেমনি রুটি বানাচ্ছে এইভাবে ঘাম ফেলাই দিয়ে, বুঝতে পারছেন। এই 3 জাতি পৃথিবীতে একবারে পিছিয়ে অপরিচ্ছন্ন, মনে কিছু নিয়েন না, আমি বাস্তবতা থেকে বলতেছি। এজন্য আল্লাহর রসুলের চরিত্র ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা কর না কেন, ঠিক না বেঠে? কোনো রাস্তা নাই, রসুলের আদর্শ নিতে হবে, নবীর আদর্শ নিতে হবে। রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা, একসাথে বলেন রাস্তা, না না জোরে বলেন রাস্তা। এই আমরার হুজুর গাড়ি দেখেন, আমরার হুজুর গাড়ি দেখেন। হুজুর আপনার বেতন কত? মাসে 10,000 টাকা। মারহাবা কর। আমি আর এক হুজুরে জিজ্ঞেস করি, হুজুর বেতন কত? কয় হুজুর 2,000 টাকা মাসে। আমি বললাম তো এই গ্রামের মানুষ 2,000 টাকা বেতন দেয়। হুজুর আরো 6 মাস বাকি রাখছে, এখনো দেয় না। আমি পুরা গ্রামে আগুন ধরে দেন, প্রত্যেক বাড়ি বাড়ি আগুন ধরে দেন, এরা সব জালেম। 2,000 টাকা মাসে মাত্র বেতন, তারপরে 6 মাস বাকি রাখছে, আমাকে আগুন ধরে দেন। ওরা জালিম, ওরা মানুষই না। কি কথা কর না কে, যারা ইমাম ঠকে মানুষ নাকি? আচ্ছা কন্ত হুজুরের মাসে 10,000 টাকা বেতন, চেহারা চকচক করে না? আসতে কর না, জোরে বলেন, করে না চকচক? পোশাক চকচক না? কথা কর না, পোশাক চকচক না? এটাই রসুলের আদর্শ। একসাথে কোন আল্লাহু আকবার। এটা কার আদর্শ? আল্লাহ রসুলের আদর্শ। আপনার টাকা নাই, পোশাক নাই, যা আছে সেটাই পরিষ্কার থাকতে হবে, মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, অনেক কথা বলে ফেলছি, এইদিকে যাব না, মূল আলোচনার দিকে ফিরে যাই। খুব মনোযোগ দিবেন ভাই আমার। দুনিয়াবি দুটি কথা আপনাদেরকে শোনাইলাম, এই জন্য তুলনা করে বুঝাইলাম। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, আল্লাহ রসুলের চরিত্রে আমাদের চরিত্র নিতে হবে। আল্লাহর নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের নিতে হবে, মনে কিছু নেবেন না। হিন্দু বাড়িতে যদি যান, যা দেখবেন হিন্দুরা বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এমনকি তারা তাদের গরুর গোবর দিয়ে বাড়িঘর পরিষ্কার রাখে, গরুর গোবর দিয়ে বাড়িঘর ধুইয়া তারপরে লেপে রাখে। তারা গরুর গোবরকে তাদের ভগবানের পায়খানা মনে করিয়া, তারা তাদের মায়ের পেশাব মনে করে এদের সুন্দর করে দিয়া ঘর বাড়ি লেপে টেপে থয়। এরকম আমাদের মুসলমানরাও মাঝে মধ্যে গরুর গোবর দিয়া ঘর বাড়ি পরিষ্কার করতে আগে। কি কথা ঠিক আছে না? অনেক মুসলমানরাও গরুর গোবর দিয়ে বাড়িঘর লিপ্ত, এটা আগে ছিল, এখন এগুলো নাই, কমছে। মানুষ বুঝছে যে এটা ঠিক না, গরুর গোবর তো গোবর, এটা তো না পা। কি কথা ঠিক আছে না? এটা শুকাই গেলে ভিন্ন কথা, কিন্তু ভিজে থাকলে তো না পা, ভিজলে তো না পা। দেখবেন হিন্দুরা একবারে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা মুসলমানরা তো রসুলের উম্মত। আল্লাহর নবী ক্ষুধার্ত থাকতেন কিন্তু মেসাক করা ছাড়তেন না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। নবীজির পেটে খাবার ছিল না, কিন্তু রহমতের নবীজি মেসাক ছাড়তেন না। তিনি 5 বার ওযু করার আগে তিনি মেসাক করতেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? 5 বার তিনি মেসাক করতেন। আজকে দেখি শিখে যান, নামাজের আগে ওযু করার আগে 5 বার নবী মেসাক করতেন। তিনি মেসাক ছাড়তেন না। তাহাজ্জুদের আগে মেসাক করতেন, নামাজের আগে নবী মেসাক করতেন। কেন মেসাক করতেন জানেননি? মেসাক করার কারণে তার জবান পাক রাখতেন। জবান পবিত্র রাখতে হয় কিভাবে? উম্মতকে নবীজি শিক্ষা দিলেন। এইভাবে নবীজি পরিষ্কার পরিচ্ছন্নতা উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন। এটাকে বলা হয় সুন্নত। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের আধার।
আমার নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন মা ছিল। আল্লাহ রসুলের 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা। নবীজির বয়স ছিল 25 আর আম্মাজান খাদিজার বয়স ছিল 40। আপনারা বলেন তো, নবীজির চাইতে সুদর্শন সুন্দর পুরুষ আর দুনিয়াতে কেউ আসেনি? বলো হবে? কোনোদিনও আসবে? আমাদের বাংলাদেশে একজন নাম হলো সুদর্শন পুরুষ, ওর নাম কি ছিল? হ্যাঁ, আচ্ছা নাম না বললাম, ওরা দেখলে আমি মনে হয় যে এটা ইসলে। এই কথা কর না, নাম বলার দরকার নাই, ও বেচারা আমার ফসায় লাভ নাই। ও দেখলে মনে হয় ইসলে। ও কদ্দুর বেডিকার পোশাক পরে, কদ্দুর বেডাকার পোশাক পরে, কি কথা কর না কে? এত হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। বিদেশিরা চিন্তা করে বাঙালিরা পাগল নি। হ্যাঁ, এত পুরুষ থাকতে ওই বেডারে পুরুষ বানাই ফেললো, বেডিরে পুরুষ, হুইসলের পুরুষ বানাই ফেললো। কারণটা কি? তো এই জন্য আমাদের বুঝতে হবে আমাদের মস্তিষ্কে অসুস্থতা আছে। কি আসতে কবেন না, জোরে বলেন। আপনি বুঝেন যে সুদর্শন পুরুষ যারা বাছাই করছে, আমি তাদেরকেও নিয়ে চিন্তা করি যে এরা পুরুষ কি। যারা সুদর্শন পুরুষ বাছাই করলো এরা পুরুষ নি, তার মানে যারা বাছাই করছে তাদের মস্তিষ্ক সমস্যা। তার মানে বোঝা গেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আছে তার পিরাইডেই মস্তিষ্কের মনে হয় অসুস্থতা আছে। না হলে অর্থমন্ত্রী, না হলে শিক্ষামন্ত্রী, এই শরীফ থেকে শরীফা, আবার শরীফা থেকে শরীফ, এই সমস্ত বইয়ের ভিতরে এই আবিজাবি কেন লাগবে? ও লাগবে শিক্ষামন্ত্রী যে আছে সে লাগবে, তারা লাগবে আমাদের বাচ্চাদেরকে শিখাইবে কিভাবে নীতিবান হওয়া যায়, কিভাবে চরিত্রবান হওয়া যায়, কিভাবে আমানতওয়ালা হওয়া যায়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এইগুলি আমাদের বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিখাইতে হবে। তা না শিখাইয়া ও শরীফ শরীফের গল্প শিখাইছে, তার মানে বোঝা গেল এগুলির ভিতরে মস্তিষ্কে সমস্যা আছে। কথা কন না, ঠিক না? সমস্যা আছে তো, অনেক সমস্যা আমাদের দেশে, অনেক প্রবলেম। তো আমার রাসূলের মতো এত সুন্দর পুরুষ পৃথিবীতে নাই, এত সুন্দর যুবক দুনিয়াতে নাই। নবীজির চাইতে এত সুন্দর চেহারা আর দুনিয়াতে কেউ ছিল না, এত সুন্দর স্বাস্থ্যের কেউ ছিল না, কখনো আর হবে না। এত সুন্দর ছিলেন তিনি। আল্লাহু আকবার। 25 বছরে একজন তাগড়া সুন্দর সুদর্শন একজন মহান পুরুষ 40 বছর একজন নারীকে বিয়ে করলেন, সংসার করলেন, বাচ্চা হলো, সন্তান হলো। সেই মহিয়সীর গর্ভে নারী আরেকজন নারী তৈরি হলেন, তার নাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। দুনিয়ার সব নারীদের, জান্নাতি নারীদের তিনি সরদারিনী, সাইয়্যিদিনী, তিনি ফাতিমাতুজ জাহরা। সেই মহিয়সী নারীর গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন। সেই নারীর গর্ভে জন্ম নিয়েছেন হযরত হাসান এবং হুসাইন, এবং হযরত হাসান হুসাইনের রক্ত দিয়া দুনিয়াতে একটা সন্তান পৃথিবীতে কিয়ামতের আগে আসবে, তার নাম ইমাম মাহদী, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী রূপে। আল্লাহ নবী বলেন, আমার মাহদী আমার মতো, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী तमाम पृथिवीर एमन कोनो इंची माटी नाई जे इंची माटीते आमार माहादी कालेमार पताका ना उड़ाबे एबं आमार माहादी जुलुमके हत्या करबे आमार माहादी तमाम दुनियाते इंसाफ प्रतिष्ठित करबे। एक बार जोरे बोला जाबे कि आल्लाहु আকবার। अल्लाह नबी बीबी आमादेर मा आम्मा जान खादिजातुल कुबरा আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর বয়স 40 বছর আর একজন স্ত্রীর বয়স 6 বছর। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি এই উম্মতের মুহাদ্দিসা সাহাবী, যিনি মুহাদ্দিসা ছিলেন। এত বড় মুহাদ্দিসা, তিনি এত বড় মুহাদ্দিসা যে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই উম্মতকে হাদিস শিক্ষা দিয়ে গেলেন। তিনি মা আয়েশা উম্মতকে হাদিস শিক্ষা দিয়ে গেলেন।
এ নারী সমাজ, নারীরা মুহাদ্দিস হবে, নারীরা আলেমা হবে, নারীরা হাফেজা হবে, নারীরা ডাক্তার হবে, নারীরা ইঞ্জিনিয়ার হবে, নারীরা প্রকৌশলী হবে, নারীরা বিজ্ঞানী হবে, নারীরা বিদ্বান হবে, নারীরা যোদ্ধা হবে, নারীরা বিচারক হবে, নারী ম্যাজিস্ট্রেট হবে, নারী চিকিৎসক হবে, নারী মাস্টার হবে, কিন্তু নারী জাতি ফুটবলার হবে কে? কি আস্তে আস্তে কান কে জোরে বলেন। আমি কি অযৌক্তিক বলছি? নারী মাস্টার হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী ডাক্তার হবে, নারী নার্স হবে, নারী ব্যবসায়িক হবে। আম্মাজান খাদিজা ব্যবসা করতেন। নারী ব্যবসায়িক হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী পাইলট হবে, নারী ফুটবলার হবে কে? কি কথা খারাপ কইছি? নারী হাফ প্যান্ট পরিয়া লক্ষ লক্ষ হাজার হাজার পুরুষের সামনে ফুটবল খেলবে, আর পুরুষরা শীষ বাজাবে আর দেখাবে বিরাট বড় ফুটবলার। ইসিরে নারীরে ফুটবলে নামাই দিয়ে দেখাচ্ছে আমরা নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। আরে বেটা, তুমি কি সাধারণ নারীর অধিকার বাস্তবায়ন করছো? আমার দেশে এখনো আসিয়ার বিচার হয় নাই। এই আসতে কোন কেন জোরে বলেন। এখনো পর্যন্ত আসিয়ার বিচার হয় নাই। আসিয়া ছাড়াও বহু আসিয়ার এদেশের বিচার হয় নাই। আজকে খবরে দেখলাম 970 জন নারী ধর্ষিত হয়েছে এই 11 মাসে। আপনি বুঝেন তো তাহলে কি অবস্থা আছে? আজ পর্যন্ত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমরা আছি নারীরে ফুটবলার বানাইয়া আমরা নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। তুমি কি সাধারণ নারীর অধিকার বাস্তবায়ন করবা যে আজ পর্যন্ত নারীর মর্যাদা তুমি ফিরিয়ে দিতে পারো নাই, নারীর নিরাপত্তা ফিরিয়ে দিতে পারো নাই? এখান থেকে একটা মেয়েকে যদি হাত মোজা পা মোজা পরেও আপনি ছেড়ে দেন আর বলেন ঢাকা মোহাম্মদপুরে যাও, ও রাত্রিবেলা ঢাকা মোহাম্মদপুর যাবে, এই মর্মে বাংলাদেশে 100% কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তাহলে আমি আজও পর্যন্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করি নাই, তারপরে নারীরা হাফ প্যান্ট পরে আমি ফুটবল খেলার মাঠে নামাই দিই। আমি নারীর অধিকার বাস্তবায়ন করতেছি। আপনি কি নারীর অধিকার বাস্তবায়ন করবেন আমাকে বুঝান তো। কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলি সমসাময়িক বিষয় বিধায় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তো নারী মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, ব্যবসায়িক হবে, বিজনেসম্যান হবে, উদ্যোক্তা হবে, নারী আরও কিছু হবে, পাইলট হবে, নারী বিমান চালাবে, অসুবিধা নেই তো। নারী সেনাবাহিনীর অফিসার হবে, নারী পুলিশ হবে, নারী অফিসার হবে, আমরা নিষেধ করি নি। কারণ নারী যদি পুলিশ না হয় তাহলে নারীর নিরাপত্তা নারী পুলিশই দিবে। হ্যাঁ, নারী বিচারক হবে, নারী ম্যাজিস্ট্রেট হবে, নারী উকিল হবে, হোক না, অসুবিধা নেই। কিন্তু নারী ফুটবলার হবে কেন? নারী রাস্তাঘাট দিয়ে এইভাবে মানুষের বিনোদনের জায়গা হবে কেন? নারীরা যেভাবে সম্মান দেওয়ার দরকার সেইভাবে সম্মান দিতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, আমার নবীজির স্ত্রীগণ বিবিগণ ছিলেন মহান চরিত্রের অধিকারী ছিলেন। এমন একজনও বিবি নাই যেই বিবিরা নবীর দরজা থেকে কোনোদিন চলে গেছে। নবীর বিবিগণ কোনোদিনও রসুলের দরজা থেকে চলে গেছে কোনো প্রমাণ নাই। না খেয়ে থেকেছেন, মাসের পর মাস নবীজির বাড়ির ঘরে চলে আগুন জ্বলতো না, তারপরও নবীকে ছেড়ে দিয়ে কোনো বিবি কোনোদিন চলে যান নাই। তিনারা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, আমার বান্দারা, আমার রসুল তোমাদের জীবনের থেকে অতি প্রিয়। আরো শুনে নাও তোমরা, আমার রসুলের বিবিগণ তোমাদের মা। নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা। সেই মায়েদের মধ্যে একজন মা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যদি কোনোদিন হজে আপনি যান তাহলে আপনি যাবেন জাবালে নূর, যেই পাহাড়ের গুহাতে কোরআন নাজিল হয়েছিল। 40 দিন পর্যন্ত আমার আল্লাহর দরবারে তিনি ধ্যান করেছিলেন। ওই জাবালে নূরের গুহা হচ্ছে পাহাড়ের একেবারে উপরে চূড়াতে। নবীজি সেই গুহাতে চলে গেলেন। আমাদের মা জননী আম্মা জান, নারী সমাজ
স্বামীর খেদমত কেমনে করতে হয় এখান থেকে শিখে যান, স্বামীর আনুগত্য কেমনে করতে হয় এখান থেকে বুঝে যান, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় এখান থেকে জেনে যান। মহা আদর্শীয় নারী, মহা মহিয়সী নারী আমাদের মা, তিনি তাহেরা তৈয়বা, তাহেরা তৈয়বা। জাহিলিয়াতের জামানাতে যখন মক্কা ঘরের চারপাশে নারীরা উলঙ্গ নাচানাচি করত, আহা সেই কঠিন সময়ে নারীরা উলঙ্গ প্রকাশ্যে আইয়ামে জাহিলিয়াতের সময় হারামের চারপাশে তারা নাচানাচি করত। নারীদের কোনো মূল্য ছিল না, নারীরা ছিল ভোগের পণ্য, যখন ইচ্ছা হতো তখনই নারীদেরকে ভোগ করতে পারত মানুষ। একজন নারীকে বহু পুরুষে ভোগ করত। এমন সমাজ যখন বাস্তবায়ন হলো, নারীর কোনো মূল্য নাই, নারী হয়ে গেল ভোগের পণ্য, নারী হয়ে গেল আনন্দের বস্তু। হায় হায়, ঠিক তখন আমার মা, আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা তখনও তাহেরা তৈয়বা এমন চরিত্রের অধিকারী ছিলেন, যার চরিত্রে চুল পরিমাণও আচর লাগে নাই, জাল চরিত্রে চুল পরিমাণও আসর লাগে নাই। তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা। আমার নবী ঘোষণা দিলেন, খাদিজা তুমি তাহেরা তৈয়বা, তুমি পবিত্র পবিত্রা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আম্মাজান রান্না বান্না করে পানি নিয়ে রুটি নিয়ে আম্মাজান রওনা দিলেন সুদূর মক্কা থেকে হেঁটে 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 জাবালে নূরে গেলেন। হাজিরা জানবেন, হাজি সাহেবরা জানবেন জাবালে নূর কত দূর, কত কষ্টের জায়গা। আম্মাজান খাদিজাতুল কুবরা পানি নিলেন, সাথে রুটি নিলেন, খাবার নিলেন। সকালবেলা একবার জাবালে নূরে উঠলেন। জাবালে নূরে উঠে আবার জাবালে নূর থেকে পায়ে হেঁটে নেমে নেমে আসলেন, আবার মক্কায় আসলেন, আবার গেলেন বিকেলবেলা, আবার খাবার নিয়ে উপরে উঠলেন, আবার খাবার দিয়ে আবার নবীর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আবার নিচে আসলেন। জাবালে নূরে যদি কেউ উঠেন তাহলে আপনি বুঝবেন কত কষ্ট সেই দিন, কত দুর্ভেদ্য ছিল। এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখন কত সুন্দর ব্যবস্থাপনা, তখন এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে জাবালে নূরের চূড়ায় উঠে গেলেন। চূড়ায় উঠে যাওয়ার পরে এইভাবে 40 দিন তিনি উঠানামা করলেন, একদিন না, 2 দিন না, 40 দিন। আমি জাবালে নূরের পাশে প্রচণ্ড গরম পড়তেছিল, চিন্তায় পড়ে গেলাম, আহা এই গরমের ভিতরে মা জননী 40 দিন পর্যন্ত জাবালে নূরের উপরে গেলেন আবার আসলেন, গেলেন আবার আসলেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলেন, 4 বার উঠানামা, 4 4 16 160 বার। 40 দিনে 160 বার আম্মাজান উঠানামা করলেন। আমার রসুলের জন্য খাবার নিয়ে গেলেন, পানি নিয়ে গেলেন। একটা দিনের জন্য কখনো ক্লান্তি বোধ করেন নাই, একটা দিনের জন্য কখনো খাবার মিস করেন নাই। কতটুকুন ভালোবাসা দিলে একজন মহিয়সী নারী আমার রসুলের জন্য খাবার নিয়ে গেলেন। আহা, তখন আম্মাজানের বয়স হয়ে গেছে, আমার নবীজির বয়স তখন 40। নবীজির বয়স যদি 40 হয় তাহলে আম্মাজানের বয়স হবে 55। আম্মাজানের বয়স তখন 55, আমার নবীজির বয়স তখন 40। কোরআন আসবে, কোরআন আসবে। আম্মাজানের বয়স তখন 55, নবীজির বয়স তখন 40। 55 বছরে একজন মহিয়সী নারী সন্তান দিয়েছেন, ফাতেমা হয়েছে, কলিজার টুকরা সন্তান জয়নব হয়েছে, আরও 3টা ছেলে সন্তান তিনি উপহার দিয়েছেন, মেয়ে সন্তান উপহার দিয়েছেন। 55 বছরের একজন এই বয়স্ক নারী তিনি পায়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠলেন, আবার নামলেন, উঠলেন নামেন। 40 দিনে 160 বার উঠা নামা। শেষের দিনে যখন আম্মাজান উঠতেছিলেন তখন আম্মাজান অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, তখন উঠতে পারতেছিলেন না। কিছু সময় উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন, আবার উঠেন, আবার বসেন। আম্মাজানের কষ্ট হচ্ছিল। ঠিক জাবালে নূরের সুরাতে যাওয়ার পরে নবীজি দেখে মুস্কি মুস্কি নবী হাসে। আম্মাজান চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার জন্য 40টা দিন আমি খাবার আনলাম, খাবার নিলাম। হুজুর 40 দিনে আমার কষ্ট হয় নাই, আজকে আপনার জন্য খাবার আনছি ইয়া রাসূলুল্লাহ। আমি অসুস্থ, উঠতে আমার কষ্ট হয়, এই জন্য আমি বারবার বসতেছিলাম, উঠতেছিলাম। আপনি কি আমার কষ্ট দেখে হাসতেছেন? প্রিয় নবী মুস্কি হাসি দিয়া বললেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে আমি হাসি নাই, আল্লাহর জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। জিব্রাইল আমিন আমাকে বলে দিয়ে গেছে, তোমার এই ভালোবাসা দেখে, তোমার এই খেদমত দেখে আল্লাহ এতটা খুশি হয়েছে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। এই জন্য আমি রাসূল তোমার দিকে তাকায় হাসি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুনিয়াতে একজনের জন্য আল্লাহ সালাম পাঠালেন, নিজে আল্লাহ সালাম দিলেন তাকে, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার রসুলকে ভালোবাসার জন্যে, নবীর খেদমত করার জন্যে আল্লাহর নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম পাঠালেন। তাহেরা তৈয়বা ইশকে রসুল দি, ইশকে রসুল দি, হুব্বে রসুল দি, মোহাব্বতে রসুল দি আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে রাজি করে ফেললেন। শুধু নবী রাজি হলো না, আমার আল্লাহ নিজে রাজি হয়ে গেল। আমরা তার উম্মত হয়ে বিনিময়ে কিছু দিতে পারি নাই। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সোনাকান্দাবাসী সাহাবীরা এইভাবে নবীকে ভালোবাসা দিলেন। আম্মা জানরা দিল দিয়ে, জীবন দিয়ে রসুলকে মহব্বত করলেন। আহা, আমার রসুলের অনুপম চরিত্রে, নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে আম্মা জানরা নিজেদের জীবনের সর্বস্ব সব আল্লাহর নবীর কদম মোবারকে বিছিয়ে দিলেন। সাহাবীরা জীবনটাকে নবীর কদমে বিছিয়ে দিলেন। তিনাদের রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিলেন। নিজেদের জীবনের মায়া উপেক্ষা করে সাহাবীরা খোদার জমিনে, খোদার দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর নবীর প্রত্যেকটা শহীদ সাহাবীরা জীবন দিয়ে দিলেন। তাদের ভিতরে অন্যতম একজন সাহাবী হযরত ওয়াসাল কারনী, হযরতে খাব্বাব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, যাদের ইতিহাস অবিস্মরণীয়। কিয়ামত পর্যন্ত যাদের নাম মুখে মুখে মানুষ বলতে থাকবে, যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে রসুলকে মহব্বত করলেন। আশিক রসুল হযরতে বেলালের পিঠের চামড়াগুলি চলে গেল। আমার এক ভাই বলতেছিলেন, ওয়াজটা শুধু একটাই শব্দ বলতেন, আহাদ আহাদ। এই কালেমার জন্য বেশি মার খেয়েছিলেন হযরতে বেলাল। বর্তমান ইথিওপিয়া, তৎকালীন ইথিওপিয়া, বর্তমানে কেনিয়া, ঘানা এবং ইথিওপিয়া, এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। এই আবিসিনিয়ার এই অঞ্চলটাকে, এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল। বর্তমানে ঘানা, কেনিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলের মানুষ অত্যন্ত কালো হয় এবং বিকট চেহারার অধিকারী হয়। তারা দেখতেও ভিন্ন রকম এবং তারা কালো নিগ্র। আহা, কৃতদাস ছিলেন হযরতে বেলাল। কৃতদাস থাকার কারণে সমাজে তার কোনো মূল্য ছিল না। আগের জমানায় কৃতদাসদেরকে মানুষের সাথে মানুষ, তাদেরকে মানুষ মনে করতো না। আমরা যেমন গরু ছাগল
এবং গৃহপালিত পশু পাখির সাথে আচরণ করি, ওই রকম তার চাইতে নিকৃষ্ট আচরণ ওই কৃতদাসদের সাথে করা হতো। হযরত বেলাল ছিলেন কৃতদাস, কালেমা পড়লেন, অত্যাচার এত পরিমাণে তারে করা হয়েছিল, কিন্তু একটাই শব্দ ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গাফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তর নাই। আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ সর্বসেবা, আল্লাহ সর্বশক্তিমান। এমন ইমান হযরত বেলালের ভিতরে আসলো। ইমানের জোরে মার খেলেন, চামড়া চলে গেল, রক্ত গেল, জীবনের বিরাট অংশ চলে গেল। তারপরেও হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই। আল্লাহর নবী কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত বেলালও মদিনায় চলে গেলেন। নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহ স্বপ্ন যোগে নবীজির কালব মোবারকে ওহী করলেন। আজানের শব্দ নবীজিকে আল্লাহ শিখালেন। আজানের শব্দগুলি শিখানোর পরে আমার আল্লাহর রাসূল সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসলেন। বসার পরে নবী বললেন, সাহাবীরা, গত রাত্রিবেলা আল্লাহ আমার কালবের ভিতরে ওহী করেছেন, আজানের শব্দগুলি আল্লাহ আমার কালবে ঢেলে দিয়েছেন। সাহাবীরা, রে আমার বেলাল কোথায়? বেলালকে ডেকে নিয়ে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও, তুমি আজকে থেকে নবীর মসজিদের মুয়াজ্জিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কালো ছিল, লেখাপড়ার যোগ্যতায় মুয়াজ্জিন হন নাই, বংশীয় মর্যাদা হন নাই, চেহারার দিকে হন নাই। আমরা ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখি চেহারা ভালো কিনা, ছেলেপুলা আছে কিনা, বিয়ে শাদী করছে কিনা, লেখাপড়ার যোগ্যতা কেমন, কথাবার্তা কেমন, কণ্ঠ কেমন। ইমাম বেতন মাত্র 10,000, বাছাই করলাম 50 জন, 50 জন থেকে একজনকে নিলাম। বাছাই গোছাই করার পরে একজন ইমাম আমরা নিয়োগ করলাম। ইমাম নিয়োগের সময় এত বাছাই গোছাই করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার সময় বাছাই করলেন না। কি আস্তে কোন কেন জোরে বলেন? ইমাম নিয়োগের সময় এত বাছাই করলেন, কিন্তু নির্বাচনে কারে মেম্বার বানাবেন, কারে চেয়ারম্যান বানাবেন, কারে এমপি বানাবেন, কারে মন্ত্রী বানাবেন, কারে উপজেলা চেয়ারম্যান বানাবেন, কারে ভাইস চেয়ারম্যান বানাবেন, কে কোন পদে থাকবে তাকে আপনি দেখলেন না লোকটা কেমন, তার দেখলেন না লোকটার চরিত্র কেমন, তার আচার নীতি কেমন, এইগুলি দেখলেন না। আপনি দেখলেন শুধু ইমাম সাহেবের বেলায়। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না, আমাদের সমাজের পরিবর্তন হয় না, আমাদের রাষ্ট্রের পরিবর্তন হয় না, চুরি চাপটামি দুর্নীতি বন্ধ হয় না। কি কথা কর না কেন? হিসাব একেবারে বরাবর। ইমাম নিয়োগের সময় এত বাছাই করতেছেন, বাপরে বাপ। ইমামের একবারে পারলে একবারে মাথার টুপি খুলে চুলটাও দেখা যাচ্ছে হুজুরের চুল সাদা না কালা দিল। হ্যাঁ, মাইয়ে বিয়ে করার সময় যেভাবে বাছাই করে, ইমাম নিয়োগের সময় এরকম বাছাই করে। বেতন কিন্তু 5,000 টাকা, তা 6 মাস বাকি। দুঃখী করে কথা বলতেছে। রাসূলের মসজিদের ইমাম হলেন কিসের জোরে? ইমানের জোরে। একসাথে করুন আল্লাহু আকবার। প্রেমের জোরে, ইশকে রাসূলের জোরে আল্লাহ নবী ইমাম বানাই দিলেন, মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল, আজকে থেকে তুমি মুয়াজ্জিন, যাও এই বাক্যগুলি শিখে নাও। আজকে একটা সূত্র শিখিয়ে দিই। পৃথিবীর মাগরিব কি সব জায়গায় একসাথে হয়? যত সূর্য যায় তত মাগরিব হতে থাকে। প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়, 1 মিনিটও আজান ব্যতীত থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 মিনিটও আজান ব্যতীত থাকে না। প্রত্যেক মিনিটে মিনিটে আজান হয় পৃথিবীতে। প্রত্যেক মিনিটে মিনিটে পৃথিবীতে আজান হয়, 1টা মিনিটও আজান ছাড়া থাকে না। এর অর্থ হলো পৃথিবীর এমন কোনো স্থান নাই পৃথিবীতে 1টা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির ছাড়া থাকে না। সুবহানাল্লাহ বলবেন না?
পৃথিবীর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আল্লাহর জিকির হয়। শুধু আল্লাহর জিকির হয় না, আল্লাহর জিকিরের সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার নবীর নামের সাক্ষ্য দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের পাশাপাশি রাসূলের সাক্ষ্য দেওয়া হয়, প্রত্যেক মিনিটেই চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? না হয় না, আরো জোরে বলেন। তাহলে ওনার চাইতে শ্রেষ্ঠ আদর্শনীয় দুনিয়াতে আর কেউ আছে? কারো কাছ থেকে আদর্শ হাওলাত করার দরকার আছে? তো ওনার থেকে নিয়ে যান। নবীজি বেলালকে বলেন আজান দাও, মুয়াজ্জিন হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা ছাড়া, বলে পরীক্ষা কি দিয়ে? চামড়া দিয়ে দিছে, মার দিয়ে দিছে, পেটুনি খাইয়ে পরীক্ষা দিয়ে আসছে। মক্কা থেকে পরীক্ষা দিয়ে আসছে, মক্কা থেকে বেলাল পরীক্ষা দিয়ে আসছে। বেলাল তুমি মুয়াজ্জিন। একজন নিগ্রো কালো হাফসি দেশের মানুষ মদিনার মসজিদের মুয়াজ্জিন, তো রাসূল ইমাম, মুসল্লি সাহাবীরা। আল্লাহু আকবার। বলেন নবীর চাইতে শ্রেষ্ঠ ইমাম আর আছে? সাহাবীদের থেকে শ্রেষ্ঠ মুসল্লি আর দুনিয়াতে আছে? শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ মুসল্লি, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। আজান শুরু করলেন, বহুদিন আজান দিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেল। আহা, সবাই তো আল্লাহর কাছে চলে যাবেন, আমার নবীও চলে গেলেন। তবে নবীর যাওয়াটা ভিন্ন রকম, আমাদের যাওয়াটাই ভিন্ন রকম। নবী চলে গেলেন কিন্তু রওজা মুবারকে জিন্দা। আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, সব নবীরাই রওজা শরীফে জিন্দা, কোন নবী রওজা শরীফে জিন্দা ছাড়া না। সব নবীরাই আপন আপন রওজাতে নামাজ আদায় করে। আমার নবীজি রওজা শরীফে নামাজ পড়েন, তিনি রওজা শরীফে জিন্দা। এই জন্য হাজী সাহেবরা যখন সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলাল, প্রিয় নবীর ইন্তেকাল হয়ে গেল, বিরহ বেদনা এত কঠিন ছিল। আপনারা দেখবেন ভালোবাসার তুলনা হয়, ভালোবাসা বাড়ে এবং কমে। মা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। ভাই মরে যাওয়ার পরে 3 দিন পরেতে ভাইটা শোক বলতে থাকে। একটা সময় ভাই ভাইয়ের কথা মনে রাখে না, কিন্তু মা সন্তানকে কোনোদিন ভুলে না। যতদিন দুনিয়াতে মা বেঁচে থাকে, সন্তানের কথা বারবার মনে পড়ে। ডুকরায় ডুকরায় মা কেঁদে দেয়, বাবাটাও কেঁদে দেয়। সন্তানের কাপড় ধরে কাঁদে, বিছানা ধরে কাঁদে, কবর দেখলে মা কাঁদে। সন্তানের যেই ঘরটার মধ্যে ছেলেটা ঘুমাইতো, ওই ঘরটা ধরে ধরে মা কান্না করে। মা কখনো বলে না। বলে কারণ কি? মা কলিজার ভিতর থেকে ভালোবাসে। হযরত বেলালের ভালোবাসাটা ছিল এরকম, কলিজার ভিতর থেকে। নবী বিহনে বেলালের সহ্য হচ্ছে না। প্রিয় নবীর ইন্তেকালের পরে আর তিনি আজান দেন নাই, কখনো তিনি আজান দেন নাই। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমাকে আজান দিতে অনুরোধ করো না, আমি আর আজান দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। অনেক সাহাবী তাকে বুঝাইলেন, কিন্তু না না, একই কথা, আমি আর কার জন্য আজান দিব? কার জন্য আজান দিব বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো? কে আমার নামাজ পড়াইতে আসবে বলো? আমার আজানে আমি আর আজান দেব না। এই আজান আমার পক্ষে দেওয়া সম্ভব না। বহুদিন পার হয়ে গেল। হযরত বেলাল একদিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি আমার বিদায় দেন, আমি চলে যাব। মদিনাতে আর আমার থাকা সম্ভব হবে না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন যখন সিরিয়ার দামেস্কে। রাত্র গভীর, স্বপ্নের ঘরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি স্বপ্নে তশরীফ এনেছে। আল্লাহর নবী স্বপ্নে এসে ডাকতেছে, কিরে বেলাল, তুমি আমার সাথে কেমন জুলুম শুরু করছো বলো তো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? আসো বেলাল, আমার জিয়ারতে চলে আসো। এরকম
বহু আশেককে নবীজি স্বপ্নে রওজা শরীফে ডেকে নিছে, তোমরা আসো আমার জিয়ারতে, বহুদিন আসো না, আজ আসো। হযরত বেলালকে নবী ডাকতেছিলেন স্বপ্নে, বেলাল রে আয়, বহুদিন হলো আমার জিয়ারতে আসো না, এটা কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো। নবীর আশিক হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্কের দিকে রওনা দিলেন। সুদূর শত শত হাজার হাজার মাইলের পথ অতিক্রম করে পায়ে হেঁটে সওয়ারিতে চড়ে হযরত বেলাল মদিনায় প্রবেশ করলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যখন আসলেন তখন তাহাজ্জুদের সময় এসে গেল। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্যে। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল তিনি হেঁটে হেঁটে রওজা শরীফে গেলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, খেজুর পাতার ছাউনি ছিল, ঘর ছিল আম্মা জান আয়েশার ঘর। এই ঘরের মধ্যে নবীজিকে দাফন করা হয়েছিল। আহা, নবীজি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। বেলাল আস্তে আস্তে গেলেন, রওজা শরীফের পাশে যেয়ে বসলেন, কাঠের জালির সাথে মাথা ঠেকিয়ে দিলেন, কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, বেলাল আপনার কদম মোবারকে হাজির। হুজুর আমি আসছি আপনার কদম মোবারকে, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কদম মোবারকে, আমি বসে আছি। বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল কাঁদতেছিল। রওজা শরীফে বসে বসে বেলাল কান্না করে রওজা মোবারকে বসে বসে বেলাল কান্না করতেছিল রওজা শরীফে। ঠিক এমন সময় নতুন মুয়াজ্জিন আসছে, এসে বলতেছে, শুনছনি মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে রে, তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। কতদিন নবীজির মসজিদে বেলালের কণ্ঠের আজান হয় না। আপনি বুঝতে পারছেন যার আজান হাসরের ময়দানে আল্লাহ নিজে চালাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, বেলাল রে তোমার সেই আজানটা হাসরবাসীকে শোনাই দিয়ে যাও। জান্নাতে যাবার পরে আল্লাহ বলবে, বেলাল তোমার আজানটা জান্নাতীদেরকে শোনাও। এত দরদ ভরা প্রেম ভরা আজান ছিল। আজানের রুহানিয়ত, আজানের প্রয়োজন এত কঠিন, আজানের রুহানিয়ত এত কঠিন, কোন সাহাবী ঘরের মধ্যে বসে থাকতে পারতেন না। রুহানিয়ত এত কঠিনভাবে সাহাবীদেরকে আকৃষ্ট করত, পাগল পারা হয়ে সাহাবীরা ঘর বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আহা, মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন। সাহাবীরা এসে বলল, বেলাল রে তোমার সে রুহানিয়ত ফয়জুৎপন্ন আজান কতদিন হলো শুনি না, একটা বার আজান দাও। হযরত বেলাল বললেন, না আমি আজান তো দিব, নবীকে আসবেনি। বলো তো রসুল আজান দিলে নামাজ আসবে না, কি করে আজান আমি দিব? আমার পক্ষে সে আজান দেওয়া সম্ভব না। পাগল পারা হয়ে গেলেন হযরতে সাহাবীরা। দেখো হাসান আর হুসেন ঘরের মধ্যে আসেনি। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, বলে দিয়ে যায় 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে যদি সামনের দিকে আগান একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদে আলী। এটা কখনো মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এইখানে হাসান হুসেনকে নিয়ে ফাতেমা থাকতেন। এইখানটা মসজিদ বানায়া সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে। নবীর মুয়াজ্জিন বেলালের আজানের জন্য সাহাবীরা বলল, যাও হাসান আর হুসাইন আসেনি, তারা রসুলের কলিজার টুকরা দৌহিত্র। নবীজি কোলে করে, পিঠে করে, কাঁধে করে নিয়ে মদিনায় মুনাওয়ারায় ঘুরে বেড়াইতেন। যারা কান্না করলে নবীজি কান্না নিবারণ করতেন, কোনো বিষয় আবদার করলে নবীজি রাখতেন। আমাদের মন বলে রে, যাদের আবদার বেলাল নবীজি কখনো ফিরান নাই, তারা যদি বলে গো, তাহলে মন বলে বেলাল আজান দিবে, কারণ তাদের আবদার বেলাল কোনো দিন ফিরাইতে পারবে না। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে নিয়ে আসা হলো। দুই ভাই এসে দাঁড়াইলেন
নবীজির মতো সুন্দর চেহারা ছিল তাদের। দুই ভাই নানা চেহারা পেয়েছিলেন, নুরানি সুন্দর চেহারার অধিকারী ছিলেন দুই ভাই। হযরত বেলাল দেখলেন নবীজির কলিজার টুকরারা আয়েশা বেলালের সামনে দাঁড়াই রয়েছে। রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথাটা গায়া দুই ভাইকে জড়িয়ে ধরে বেলাল কাঁদতেছে। ওই কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। বিরহ বেদনা এত কঠিন, বিরহ বেদনা এত কঠিন, বিরহ বেদনা এত কঠিন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত হাসান ডাক দিলেন, নানার মুয়াজ্জিন কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। নানার মুয়াজ্জিন যে আজান নানারে শোনাইতা আজকে সে আজানটা দাও। বহুদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না, নানার মুয়াজ্জিন আজান শোনাও। কলিজার টুকরাদের কথা শোনার পরে হযরতে বেলাল আর স্থির থাকেন নাই, দৌড়ায় চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলা ছাদের উপরে। সেই ছাদ, সেই সিস্টেমটা এখনো রওজা শরীফ মসজিদে নববীর ভিতরে আছে। বর্তমান মদিনার মসজিদের মুয়াজ্জিনরা যেই স্থানে দাঁড়াইয়া মদিনায় আজান দেয় ওটাই ছিল সেই মহিলার ছাদ। ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। আহা, ওইখানে দাঁড়ায় বেলাল টান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার রন্দে রন্দে রাতের আধারে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আহারে, মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে আজ, নবীর মুয়াজ্জিন বেলাল আজ ফিরে আসছে। কতদিন বেলালের কণ্ঠের আজান আমরা শুনি না। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আর শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়ি থেকে শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সব ঘর থেকে বের হয়ে গেলেন। সবার মুখে একই বাক্য, নবী বুঝি ফিরে আসছে, রসুল বুঝি ফিরে আসছে রে। এতদিন পরে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শোনা যায়, নবী বুঝি ফিরে আসছে রে, রসুল বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি লিখতেছেন, মদিনার ঘর থেকে মহিলা পুরুষ সব বের হইয়া রসুল করিমের রওজার দিকে দৌড়াচ্ছে। হযরত বেলাল আজান দিচ্ছে। আহা, যখন আজানের বাক্য চলে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিলেন, যখন উনি টান দিলেন, ঠিক তখনই মদিনার মাটিগুলি থারথার থারথার করে ভূমিকম্পের মতো কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মদিনার মাটি কেঁপে উঠছে। পৃথিবীতে একজনের আজানে মদিনার মাটি কাঁপছিল। দুনিয়াতে একজনের আজানের রুহানিয়ত ফয়জুদ সহ্য করতে না পেরে মাটি পর্যন্ত কেঁপেছিল। আপনি বুঝতে পারতেছেন তাহলে সাহাবীদের হৃদয়ের হালত কেমন ছিল, কত কঠিন ফয়জুদ, এমন রুহানিয়ত আজানে, এতই ফয়জুদ, এত রুহানিয়ত ছিল আজানের ভিতরে, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। বিরহ বেদনার এমন সুর, করুণ সুর ছিল হযরত বেলালের। পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা।
সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদে। কোন সাহাবী জমিনে পড়ে গেছে, কোন সাহাবী মাটির মধ্যে গড়াগড়ি কাচ্ছে। রাসূল আসছেনি, নবী ফিরে আসছেনি। কান্নার রোল পড়ে গেল সারা মদিনার ভিতরে। মদিনার আকাশ, মদিনার বাতাসগুলি কান্নার আওয়াজে ভারী হয়ে গেল। শিশুরা পর্যন্ত কান্না করে, যুবকরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে। আহা, শুধু কান্নায় ভারী হয়ে গেল আকাশ। ফজরের রক্তে কান্নায় ভারী হয়ে গেল সারা মদিনা। কান্নার রোল পড়ে গেল। হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন, পড়ে গেলেন তিনি। হযরত বেলালের হুঁশ ফিরে আসলো, রওজা শরীফে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম এসেছিল, আপনার কথায় আজান দিয়েছি। হুজুর, আজান দিলে আপনি আসতেন, আজকে আপনি আর আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা নিয়ে চলে যাচ্ছি, দুনিয়াতে আর হয়তো আপনার জিয়ারতে আসা হবে না গো নবীজি, বিদায় নিচ্ছি। হাসরের ময়দানে দেখা হবে পরপারে। আহা, হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, বিরহ বেদনা নিয়ে হযরত বেলাল চলে গেলেন। আর কোনোদিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই, আর কোনোদিন তিনি আজান দেন নাই। আর একটা আজান তিনি দিয়েছিলেন হযরত ওমর যেই দিন বাইতুল আকসা বিজয় করেছিলেন। বাইতুল আকসা যেদিন বিজয় হলো, হযরত ওমর, হযরত আবু দারদা, নবীজির অনেক সাহাবী সেই দিন বাইতুল আকসা বিজয়ের দিনে বললেন, বেলাল রে, আর একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। বেলাল বলে, না, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। হযরত ওমর বললেন, বেলাল, তুমি বাইতুল্লাহ আজান দিয়েছো, তুমি মসজিদে নববীতে আজান দিয়েছো, বিজয়ের একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। আহারে, সেই দিনের সেই আজানে হযরত ওমর চিৎকার মেরে মেরে বাইতুল আকসার মাটির মধ্যে ঘোরাঘুরি করেছিলেন। হযরত আবু দারদা সহ্য করতে না পেরে বেহুশের মতো হয়ে গিয়েছিলেন। তার ওই আজানের রুহানিয়ত এত কঠিন, খ্রিস্টানরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই, আর ইহুদিদের মতো কট্টরপন্থী মানুষরা পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই। তার আজানে এত ফুয়ুজুদ ছিল, বুঝতেই পারতেছেন, যার আজানে পৃথিবীর মাটি কাঁপে, তার আজানের রুহানিয়াত কত মজবুত। তিনি বেলাল, তিনি বেলাল, তিনি বেলাল, তিনি বেলাল। আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই, আজও সেই কোরআন আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই আজও সেই। এই জন্য এশকে রাসূল দিয়ে কলেজা যদি রাঙ্গাইতে পারি, নবীর আদর্শ দিয়ে যদি জীবন সাজাইতে পারি, হাসতে হাসতে নবীজির সাথে জান্নাত, নবীজি ডেকে ডেকে জান্নাতে নিবে, উম্মত আসো, চলে আসো। হযরত বেলালকে নেব, নবীজি যেমন ডেকেছেন আমাদেরকেও সেইভাবে নবী ডাকবেন, আসো। আল্লাহ ডাকবেন, ইয়া আজ্ঞাতুহান নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, ইরজিই, আমার কাছে আসো, আমার সন্তুষ্টির দিকে তুমি আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতীরা যে জান্নাতের মধ্যে থাকে তুমিও সেই জান্নাতে চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।